এখন বাজে 6:30। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর বৌদি যাচ্ছে হসপিটাল চা নিয়ে। একটু ভোরেই যাচ্ছে, তার কারণ হচ্ছে তোমাদের দাদা ডিউটি বেরিয়ে যাবে। তো আমার দাদা বলল তাহলে যাও তুমি গিয়ে একটু চাটা দিয়ে এসো। সেই জন্য বৌদিকে নিয়ে তোমাদের দাদা গেল মাকে হসপিটালে চা দিতে। আর আমি বাইরেটাতে একটু বসলাম। সকালবেলায় বাইরেটায় বসলে বেশ ভালো লাগে, চারিদিকে একদম ফাঁকা। একটু বেলাই হলো, মানে 8:30 বাজে। চাটা খেলাম, ব্রাশ টাশ করে রান্নাঘরে দেখলাম বৌদি রান্না শুরু করে দিয়েছে। মায়ের জন্য তাড়াতাড়ি করে ভাত নিয়ে যাব, কারণ মায়ের আজকে সেকেন্ড ইউনিট ব্লাডটা দেবে। এখানে দেখো মা খেতে চেয়েছে এই পাঁচমিশালি সবজিটা কাঁঠালের বিচি দিয়ে। এই সবজিটার মধ্যে প্রচুর সবজি আছে, সবই নরম সবজি দিয়ে এটা করবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। তোমরা তো মোটামুটি সব জানোই, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তোমরা তো সবই জানো, মাকে কালকে ভর্তি করা, কালকে রক্ত দেওয়া। মা একদম খুব ভালো আছে, বরঞ্চ আর একটু বেশি ভালো আছে। আর আজকে আরেক বোতল, হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া, আজকে আরেক ইউনিট রক্ত দেওয়া হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। যেটুকু যা করার করে নিয়েছি। একবারে মায়ের ভাত নিয়ে, বৌদি রান্নাও হয়ে গেছে, ভাত নিয়ে যাব হসপিটাল। তো পরে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। চলো, যথারীতি আমি হসপিটাল পৌঁছে গেছি। এখন বেশি বাজে না, 10:15 মতো বাজে। তো এই দেখো, এই টিফিন বক্সে মায়ের জন্য ভাত নিয়ে এসেছি, খুবই অল্প করে, কেন খাওয়া দাওয়া তো বেশি করছেই না। এতক্ষণ ডাক্তার রাউন্ডে ছিল, ওই জন্য আমি ঢুকতে পারছিলাম না। এখন ডাক্তারের রাউন্ড দেওয়া হয়ে গেল। আমি মাকে খাবার দিয়ে আবার যাচ্ছি ব্লাড ব্যাংকের দিকে। ব্লাড ব্যাংকটা খুলেছে কিনা দেখি, আর আমাদের ডোনার এসে গেছে কিনা সেটাও দেখি। এবার মায়ের রক্তটা নিয়ে দেওয়া হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। সেই জন্য একটু ছুটে ছুটেই যাচ্ছি। এই দেখো আমাদের ডোনার ব্লাড দিচ্ছে। আমি এই ছবিটা কিন্তু খুব লুকিয়েই তুলেছি। হয়ে গেছে রক্ত নেওয়া, নিতে 5 মিনিটও লাগে না। কি স্পিডে রক্তটা যায় আমি আজকে দেখলাম দাঁড়িয়ে বসে, একদম স্পিডে যায় রক্তটা, 5 মিনিটও লাগে না। আর ইয়ং ছেলে হয়ে গেছে, এবার ওরা যা করবার কাগজপত্র করলে আমি ওই রক্তটা নিয়ে গিয়ে দেবো নার্সদের ওখানে। কালকে যা যা করেছি, তারপর মায়ের সাথে একটু কথা বলে তারপরে বাড়ি যাব। চলো, মায়ের খাওয়া, মায়ের রক্ত দেওয়া, মাকে করা সব কিছু হয়ে গেছে। এবার করবে ওরা, ব্যাস। আর কি, দাদা বাইরে বসে আছে, দাদার সাথে এবার বাড়ি চলে যাব। ব্যাস, হসপিটাল থেকে চলে এলাম, সমস্ত কিছু হলো। অনেকক্ষণ বসলাম, বসে একটু বৌদির সাথে গল্প টল্প করলাম, জল খেলাম, গ্লুকন্ডি দিয়ে একটু জল খেলাম, খেয়ে তারপরে স্নান টান করলাম। স্নান করে একটু পুজোর কাজ করলাম। চলো দর্শন করাবো গোপালকে আরেকবার। তো ঠিক আছে। বৌদির সমস্ত রান্না হয়ে গেছে। আজকে তো আমি ফুললি নিরামিষ খাই, কারণ বৃহস্পতিবার বলে, বৃহস্পতিবার সাই বাবার পুজো করছি বলে। বৃহস্পতিবার নিরামিষ আমাদের নয়। তো বৌদি সব রান্না হয়ে গেছে, বৌদিও স্নান করতে যাবে, পুজোর কিছুটা করে রাখবে, আর ওই বেলায় ব্রতকথা পড়বে। চলো তাহলে। কি প্রচণ্ড রোদ উঠেছে, আর কি বলবো, আমার মাথাটা কেমন লাগছিল, একটা ঝিমঝিম করছিল, বুঝতে পারছিলাম না কেন। নিয়ে প্রচুর তেল দিয়েছি, বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তি মাথায় তেল দিয়েছি। অনেক দিন পর মাথায় তেল দিলাম, মাথাটা না কেমন একটা লাগছিল। চলো যাই। আর দাদা যা জোরে গান লাগিয়েছে না, গানটা তোমরা হালকা শুনতেও পাচ্ছ, জব কই বাত বিগাড় যায়, এত জোরে লাগিয়েছে গানটা যে আমি এখানে এসে সব দরজা টরজা দেখো না বন্ধ করে বাইরে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, চলো। সকালে তো গোপালকে উঠিয়ে মুখ টুক ধুয়ে বিস্কুট জল দিয়েই গেছিলাম। এখন আবার একটু ফল মিষ্টি দিলাম। আর এখানে দেখো দাদা কি সুন্দর এই সাই বাবার ছবিটা কিনেছে। আজকে বৃহস্পতিবার, সাই বাবার ছবিতে একটু ফুল দিলাম আর ব্রত কথাটাও পাঠ করে নিলাম।
এখানে দেখো বৌদি আজকে অনেক রান্না করেছে। হ্যাঁ, নিরামিষ দিন, বৌদিও নিরামিষই খেয়েছে এখন, কারণ বৌদির পুজোটা পুরো কমপ্লিট হয়নি। সন্ধেবেলায় বৌদি করবে, ব্রত কথাটা পড়বে আর ঘট বসাবে। এখানে বৌদি করেছে পটল পোস্ত করেছে, আর করেছে উচ্ছে আলু সেদ্ধ, তারপরে মায়ের তো ওই পাঁচমিশালি তরকারিটা ছিলই, সঙ্গে আবার করেছিল কটা বলছে কাঁকরোল ছিল ফ্রিজে, সেই কাঁকরোলগুলোকে দিয়ে বড়াও করেছে। তো খেতে বসে গেছি, বৌদিও বসে গেছে, আর দাদা খেয়ে ডিউটি চলে গেল, কারণ আজকেও মর্নিংয়ে ডিউটি যায়নি, এখন ডিউটি গেল। আর আমি আর বৌদি এখানে খেতে বসেছি। আমি বিকেল একটু রেস্ট ফেস্ট নেব, 5:30 নাগাদ মায়ের চা নিয়ে আমি যাব। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, বৌদি আসুক, তাহলে একটু গল্প করতে করতে দুজনে খেয়ে নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে সেই সন্ধেবেলায়। ঠিক আছে, বসুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45। একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট ঘুম থেকে উঠে কেমন একটা লাগছে। তো ঠিক আছে, চলো দাই, দেখো একটু রেডি হয়েছি, যাব একটু হসপিটাল, চা নিয়ে যাব মায়ের জন্য, আর কি আছে দেখি কি দিয়েছে, ওগুলো দিয়ে চলে আসবো এক্ষুনি। তো ঠিক আছে, চলো। এই দেখো, এটাতে চা দিয়েছে, আর এগুলো হচ্ছে কি, এগুলো সব ফলের রস। ব্যাস, আমাদের রোজকার বাহন টোটো আমার চলে এসেছে, আর আমি বেরিয়েও গেছি। আর রোজই তোমাদেরকে রাস্তাটা দেখাই, এই যে দেখছো, এটা ঘুরে গিয়ে আর তারপরে বাঁ সাইডে ঘুরেই এই যে দেখো হসপিটালে ঢুকে গেলাম। আরে আমি চা দিতে এসেছি নর্মালি, এসে দেখছি মায়ের ছুটি হয়ে গেছে। আসলে মায়ের তো ব্লাডটা নেবার জন্যে এমনি বললো কোনো অসুবিধা নেই, কিছু নেই, ফালতু কেন রাখবেন, ছুটি হয়ে গেছে। আর একটা খালি বাইরে থেকে একটা, যেটা রেলের নয়, বাইরে থেকে একটা ব্লাড টেস্ট করতে হবে, ব্যাস। ওই দেখো সামনে মাকে নিয়ে চললাম। অপুদা 4 চাকাতে করে নিয়ে এসে কালকে ভর্তি করেছে। মাকে তো ঘরে নিয়ে চলে এলাম, একটা অধ্যায় শেষ হলো। যাই হোক, চলো, এখন মা বাথরুমে গেছে, ফ্রেশ হচ্ছে। আমি পৌঁছেছি তখন থেকেই মা বলছে ছুটি দিয়ে দিয়েছে, আমাকে ডাক্তার বলেছে আপনার ছুটি। বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। না, যা, এখনই যা। সে ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললো বেড নাম্বার কত বলুন। আমি বললাম 32। তো বললো যে হ্যাঁ, সরস্বতী বক্সি ছুটি হয়ে গেছে, পরে একটা ব্লাড টেস্ট হবে, আর একটাই ওষুধ দিয়েছে আয়রনের, যেহেতু রক্তের প্রবলেম, এমনিতে তো কোনো অসুবিধা কিছু নেই, ওই জন্য কোনো কিছু দেয়নি। তারপরে আমাকে বলছে দেখ, আমি বললাম না ছুটি দিয়ে দিয়েছি। আমি বললাম হ্যাঁ আমি তো জানি, তো আমি তো যাবো, দাঁড়াও। তারপরে যা যা জানো, ওই ভর্তি করতেও যত কিছু মানে অফিসিয়াল ডকুমেন্টস জমা দেওয়া কাজকর্ম আছে, ছাড়তেও সেই একই, জানো সব জায়গাতেই ভর্তি করতে যা হয়, ছাড়তেও ততটাই হ্যাপা হয়। তো সেই সবগুলো সমস্ত কিছু করলাম। তবে লাস্টে বললো উম্মিদ কার্ড, দাদাদের এখানে রেলে একটা কার্ড হয়, অনেকেই জানো, উম্মিদ কার্ডের জেরক্স লাগবে, আর একটা ব্লু কার্ড হয়, সেটার জেরক্স লাগবে। সে কী করবো, আবার দাদাকে কারখানায় ফোন করলাম, দাদা ডিউটিতে ছিল, ফোন করলাম। ও বললো যে ঠিক আছে, আমি 5-7 মিনিটের মধ্যে আমার কাজ হয়ে গেছে, আমি বেরোচ্ছি। ও বললো জেরক্স করে নিয়ে যাব। ও আবার জেরক্স করে নিয়ে এলো, আমি ওগুলোকে নিয়ে এসে অফিসে সমস্ত পুট করলাম, আর যা যা যেখানে যা কিছু ওদের যা যা বলবার সব বলে দিল, সই সাবুত করে টোরে মাকে নিয়ে এই বাড়ি এলাম। এবার একটু ফ্রেশ হবো, আমিও কাপড়টা ছাড়বো, চা খাবো। চায়ের তো জানো একটু নেশা আছে। দুদিনের একটা অধ্যায় শেষ হলো, বুধ আর বৃহস্পতি। ঠিক আছে, চলো, পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো, যথারীতি বৌদি শশা আর মুড়ি দিয়েছে। সন্ধেবেলায় কেন জানি না আমার ওই মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো খেতে না এখন একদম ইচ্ছে করছে না। এখানে দেখো বৌদি করছে আজকে, যেহেতু নিরামিষ, পনির আলু দিয়ে তরকারি আর রুটি। রান্নাও কমপ্লিটও বৌদির হয়ে গেছে, আর বৌদি ডিনার সার্ভও করে দিয়েছে, দাদাকে খেতে দিয়েছে। আর এই যে আমার খাবার,
আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা শুয়ে শুয়ে এখন সবার সাথে ফোনে গল্প করছে, মানে সবার সাথে বলতে আমার ভাইপো, আমার দিদি আর আমার ছেলে, তিনজনের সাথে কথা বলছে। চলো আমি তাহলে এবার খাবারটা খেয়ে নিই। সবই তো দেখলে সারাদিনের, মোটামুটি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, এর মাঝখানে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে তোমাদের দাদা আজকে শিলিগুড়ি গেছে অফিসের কাজে, বেরিয়েছে কটার বিকেল, মানে আসানসোল থেকে ট্রেন ছিল, কালকে ভোর 4টায় শিলিগুড়ি পৌঁছাবে। ওখানে সারাদিন কাজ আছে, অফিসিয়াল ডকুমেন্টস অফিসে কাজ আছে, মানে আমুলেরই, ওদের তো অনেক রকমের প্রোডাক্ট সেল হয়, অনেক কিছুই। তো অত অফিসিয়াল ব্যাপারে আমি অতটা জানি না, বা অতটা আমার জেনে তো লাভও নেই। ডকুমেন্টস কাগজপত্র জমা দিতে গেছে ওদের ওখানে যে শিলিগুড়ির অফিস আছে। তো আবার পরশু ভোরের মধ্যে ঢুকেও যাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওই জন্য তোমাদের দাদা আজকে রাতে আসেনি, না হলে আসতো। আর জানতেও না যে তোমার মাকে ছেড়ে দিয়েছে, আমি পরে ফোনে বললাম যে মাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, সত্যি কথা বলতে কি, এই হসপিটালটার সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, ভেতরে কি হয় না হয় সবার কাছে শুনতাম, হসপিটাল যাওয়া কাগজ। এখন যা হয় মানুষের, দেখো কদিন এই 3বার মা পরপর ভর্তি হলো, যাতায়াত করতে করতে যেন সবই জেনে গেছি, সবই শিখে গেছি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, তোমরা যে প্রথম আমার ভিডিও দেখছো আজকে, যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে যেও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো তাহলে, গুড নাইট, টাটা।